তো এখন আমি হুতরে কইছি হুতরে এদিন না গত শুক্রবারে মসজিদে যাইতেছে হাতে আতনো লম্বা হয়ে গেছে 7-এ হরে বোধহয় এবার 8-এর গারামও যাইব আই অনসোড হয়ে গেছি হাতে বড় ওই বড় হইবার কারণ কে বড় বিয়ে করছি তো তোরা তো বোঝস শালা কত লম্বা দেখছ তুই চারো লম্বাইয়া ব্যক্তি এরকম তারা জুতা অর্ডার দিবা না লাগে ওর হাতের লাগানো আবার বউ অর্ডার দিয়ে আনার লাগেনি আল্লাহ তো চিন্তা করতেছি আমিন ক তো আর তো বহুত লম্বা হয়ে গেছে আটা দোনো বারা কিন্তু বাড়ি বাড়ি আঙ্গো ওয়াইফেরা ইচ্ছা জন উঁচু গদ দিলাম মা কভার তরে লাগল হয় না বাজি সিটকারি গায়ে মা এই সিটকারি যে লাগল হইব হেতিরে বিয়ে করিও আল্লাহ কবুল করিয়ে রেছে আমিন ক জীবনে কোনো আশা আর বাদ নাই আল্লাহ সব আশা করেছে যা যা দোয়া করছি খানায় কাবা বা যা দোয়া করছি হেরে না দিয়ালে আল্লাহ আমিন শুধু আর একটা আশা রয়েছে আল্লাহর দরবার আল্লাহ যাতে ওনার দিদারটা আমাদেরকে দেয় জান্নাত পেতেছে একানত করে লই আমিন ক এখন আর এতে আতুনুল্লাহ ভাই কাঁদতে কাঁদতে দড়ি বন্ধুর মতো হুতরে এক সপ্তাহ হইল হুত আরবি হর তুই নো পাইলট হইবি জেনারেল লাইনে যাই 420 জন প্যাসেঞ্জারের চালাবি বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইমরান ভাইয়ের মতো তো লাভ কি তুই আলেমো 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার তুই না জলজ্যোতি করবি নয় তো রাসায়নিক বিদ্যা করবি না একটা জিনিস আবিষ্কার করবি না কম্পিউটারের সফটওয়্যার তুই বানাবি বা তুই অন্য কোনো একটা টেকনোলজি আবিষ্কার করবি লাভ কি এটা দিয়ে কোগা লোক ইউজ করব কিন্তু তুই যদি আলেমস তাহলে সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা তোর প্যাসেঞ্জার তোর থেকে উপকার হইব আমি ওসিয়ত করছি কাল্লা সেদিন নাই যাইতে যাইতে ওসিয়ত করছি যে এ বাহাজি তুই মাদ্রাসা ধরিস আমরাও এইভাবে ওসিয়ত করে যাবে আমার সাইরো ছেলে মেয়েরে আমি ওসিয়ত করে দিছি মাদ্রাসা পড়িবার লাই তো উত্তম কারা এই লোকগুলা তারা আখেরাতের পাগল দুনিয়াতে কত রকমের হেমিয়া হইসা কামাইছে এনে হেন কিতা করবো 22 পাল্লা দিয়ে দিছে তো তুই 100 দিয়ে দিস হ্যাঁ তুই কোন দিয়ে 1 নম্বরে মাল কামাইছ তুইও 1 নম্বর নাই আমার কথা কয় না তো তুই হাইলে দেশ 1-2 ডিসিমেল জায়গা তোরা বড় কাজ নাই ওলারা যদি 20 জনে 20 ডিসিমেল জায়গা দেশ তাইলে আঙ্গ জায়গার এই অসুবিধাটা সারি যায় ঠিক কিনা শুধু এদেশে ভালো কাজ করলে হিসে সমালোচনা এটি আমি ফাত্তাও দিই না আমিন ক আজকে যে 5 ডিসেম্বর এই ওয়াজটা কি নাম কামরুল হাসান ফেসবুকে দিছি এই ওয়াজটা ক্যান্সেল হয়েছে কোন দেশে নিজে আর কি হাস্যকালি গালাস কামরুল হাসানের দাওয়াত দিয়ে লেছি কজুর আমি দাওয়াত দেব সাথে সাথে বানা দিয়ে দিছি তো হেদানির দিকে চাইলে কি আজকের ওয়াজটা হইতো নি 17 ডিসেম্বর সেই নবীগণ কোন সমালোচনার দিকে চায় না খুঁজি খুঁজি দাওয়াত লইতো ইউ হাই কত দাওয়াত ওয়াজ করিও আল্লাহ রসুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে তখন ছিল কি বলে হুজুর ইডি আঙ্গো মফিজে করে আননে বুঝে যান এই সময় কি ফেসবুক আসছিল না এই আফসারি আপনার ওয়াজ হইব কে তৎকালীন সারা মিডিয়া ছিল টেলিভিশন ছিল সাফা পাহাড় সেখানে কোনো লালজানটা উড়াইলে তখন মানুষ মনে করতো যে স্ট্যাটাস দিছে কোনো একটা ইমার্জেন্সি কোনো বিপদ এটা দিয়ে উড়াই দিছে সব মক্কাবাসীরা হাজির হয়েছে হুজুর কো তাইলে কি বিপদ আমি যদি মনে ওই যে সাফা পাহাড়ের ফিসেদি সত্য ইয়ে হ্যাঁ সত্য আপনার জীবনে মিশা কথা কর্ণ বলাইছেন কিনলে হিডা কর তো তোমাদের মরণের পর সূত্র ইয়ে তোমরা আমি আল্লাহ রসুল আর আল্লাহ শাহানু রব ওনারে মানো হুজুর আফন চাষা আঙ্গু দইন হাড়ার কাজ নাই যে আছে নাড়া এনে ডাইরেক্ট ওনারে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ তোর উপরে আল্লাহর গজ বড় হুজুরের ফাতর মেলা ও আলে হাজা জামায়াতালা তুমি ইডাল লাইনে আঙ্গরে বলাইছো আল্লাহ ডাইরেক্ট তোর উপরে আই আল্লাহর গজ বড় তাব্বাত ইয়াদা আবিলা আবি ওতাব মা বোনা আনহু মালু আমা কাসাব তোর উপরে আল্লাহর আমি আল্লাহর গজ বড় তুই যাহা সহায় সম্পদ রুজি করছ ইডিও গজব তোর বউ জমিল দার্ঘাটো কইতে চাই তোমরা আটকে মরব তোর উপরে আল্লাহর গজব ডাইরেক্ট সূরা লাহাব আল্লাহ নাজিল করছে এই যে হুজুর স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিল কোরআনের এটা বলি কেন সমাজের অনেক লোক ভালো কাজ করে অন্যরা সমালোচনা করে তোরও তো 3 কানি জমি আছে হাত 4 কানি আছে এটা উৎসাহ দিয়ে ভাই কিচ্ছু থাকতো না এটাই থাকি যাব আমি ইতিমধ্যে 2 মাস ধরে গবেষণা করি আমার দাদার লাই আয় দোয়া করতেছি আমার দাদা পর্যন্ত আল্লাহ আমার বাপ দাদাকে ক্ষমা করে দাও তা আয় মরি গেলে তা এবার আর দাদার কথা কেউ কইতো না আর হলারা কইব আল্লাহ আমার বাবা এবং আমার দাদারে মানে আর আব্বার কথা কইব
তাই চিন্তা করলাম আল্লাহ আর দাদারেও তো ওনার আব্বা কত আদর করছে, তাই ওনার নাতিও তাইলে ওনার আব্বাল্লাহ তো দোয়া করতেছি না। আল্লাহ আমার দাদার আব্বা যিনি ছিলেন, ওনার আব্বা যিনি ছিলেন, সিলসিলায় আদম আলাইহিসসালাম পর্যন্ত যারা ইমানের শহীদ ছড়িয়ে গেছে তাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ক্ষমা করে দেন। আপনার দাদার দাদা ফর দাদা যদি বড় কাজটা হাইয়ে 200-250 বছরের বুড়িকে যদি লাড়িবার দিয়ে 250-300 বছর আগে যদি করে হুতরে রনি ভাইয়া দুগে ভাত খাবাচ্ছা খান, অসুবিধা নাই। তো দাদা না কেউ আহারে নাতি কি কইতাম মানে দুঃখ, তুই তো আর হুত হইবি, হাই তোর বড় বাবা। বড় বাবা মানে তুই অমুকের হুত না? কহে তোরা 3 ভাই বিদেশ আছে না? কহে তুই কাশীনগর কলেজে চাকরি করস না কম্পিউটার? কহে তো আন্নে কেন জানেন? আরে বাবা হন, তোর দাদার নাম অমুক, তোর দাদার আব্বার নাম অমুক, হের আব্বা আমি। এতে মাইকে রনিয়ে মাইকে চোকার দিকে রহমান মাইক দিয়ে ধরে বুড়িকে কত এসে আঙ্গ বাড়ি দখল করে বেলাই। কারণ বুড়িকে যে পৃথিবীর লোক প্রমাণ তো নাই, সিএস খতিয়ান তো নাই, এখন নকশা নাই, বিএস রেকর্ডে জেলা মালখানা থেকে দলিলে যে বুড়িকার নাম হিটাও তো চালা আলেছে সরকার। 200 বছর পর তো এটি দলিলিটি আপডেট করে। আয় হায় কত এক অচেনা পৃথিবীতে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবীর অমর লোক হচ্ছে এরা, চাইলো বালা করে বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে ওই আল্লাহ তাআলা শান ওনার অ্যাকাউন্টে সওয়াব দিব। লিল্লাহি তাকবীর। প্রত্যেকে কিছু ভালো কাজ করবেন। আগের মুরব্বীরা, কথাটা আমি বিষয় থেকে ছটকে পড়ছি, আবার চলে আসবো। আগের মুরব্বীরা কিন্তু কিছু জায়গা ওয়াকফ করে যেত। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, সম্প্রতি মরছে, উনি 8 পড়া জায়গা ওসিয়ত করছে। তো ওনারা অনেক টাকা আছে, এমনি এমনি আছে, কি রে উনি জায়গা দিল কিনলে, আমি হিসাবে মিলেই কুলাইতে পারতেছি না। ওনার দুগা মেয়েরে আলেম সাহেব বিয়ে দিছে, আল্লাহু আকবার, মাইয়ে দুগা আলেম সাহেব বিয়ে দিছে। ওনার ছেলে মেয়েদেরকে উনি মাদ্রাসা পড়াইছে। ওই মুরব্বীর সুন্নত, আগে মুরব্বীরা 1 ডিসিমেল 2 ডিসিমেল লিখদি ওয়াকফ দিয়ে যেত নি। সৌদি আরব গেছি, পুলিশ বেগুন গাড়ি স্টার্ট দিয়ে এসি গাড়ি, এই শুধু এটা হাতের মায়ের রেখাইছে, হাতে শুধু এটা ঠিক কিনা? আল্লাহ রহমতটা কখনো দিত, কার ক্ষেত্রে রহমতটা হলাইতো? হেই আমলে নবীদের বিশ্ব নবী হুজুর এর কয় সাহাবীরা, হুজুর বড় অস্ত্র আসেনি? আছে। কন তো আঙ্গ বড় অস্ত্র হলো তীর। তীরের মধ্যে তো 20 মাখাইবার সময় নাই। আখেরি জামানাতে তীরের মধ্যে 20 মাখি এ চোখ দি ভরে দিব ইউদি নাসারারা। এই ইন্টারনেটে টাচ মোবাইল দি আঙ্গ ছেলে মেয়ে এখন পড়াশোনা হরে না, হোলারা ক্লাসে আইলে জোর করে বই থায়। ওই যে ব্লু ফিল্ম দেখিয়ে এলেছে, এখন সে একা থাকতে ভালোবাসে। প্রত্যেকটা যুবক দেখবেন একা একা থাকতে চায়, কারো লোক অসামাজিকভাবে থাকতে চায়। এইটা যারা হামলা করছে, পইলে তো কয়েক মাস সাথে পাগল থাকবো সহবাসের সিনারিটা দেখার পর। আঙ্গরে হত্যা করিয়া লাইছে ইহুদিরা। তাকে কত হইলো আড়া যান জান্নাতও যাইতাম না, তোকেরও যাইতাম দিতাম না। এখন বাইসবেন কিভাবে? ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেবেরা যে মাদ্রাসা দিছে, মাদ্রাসাগুলো রক্ষা জিগির আজকার গড়ে নেট শূন্য রাখেন, অবস্থা ভয়াবহ। আমরা শেষে গেছি, তো ওয়াজটাও মনসে কারে নেই, লাভ তো নাই। আমরা মরে গেছি শুধু দেহটার উপরে শুধু ফরমানু হামলা হবে, কলব আমাদের আগেই মরে গেছে। কলব যদি মরে যায় তাহলে মানুষ তার বাঁচি লাভ নাই। চোখের মধ্যে কত বালু হইলে বাঁচবনি? বালু হইলে তো মাগো মাগো পাগলে গেছি, মাগো মাগো। তো নবী কর ব্লু ফিল্ম দেখা মানে 20 মাখি তীর চোখে দিয়ে ঢুকাই দি কলবের ভিতরে গাঁতিয়ে লাও। আঙ্গরে শেষ করিয়ে এলেছি। আপনাকে যুগবে আপনারা মানুষ হয়েছেন, এই নেট ছিল না, আল্লাহ আপনাকে বড় শিক্ষিত করছে। এখন আমরা কোথা থেকে ইঞ্জিনিয়ার আনবো, ম্যাজিস্ট্রেট আনবো, উপজেলা নির্বাহী অফিসার আনবো, ডাক্তার আনবো, অবস্থা ভয়াবহ। আমার মনে হয় যেন পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই, অল্প সময় আমরা অ্যারেস্ট হয়ে যাই। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো, তোমার মদিনার নূর দিয়ে, আরশ আজিমের নূর দিয়ে মানুষগুলোর হেদায়েত করো আল্লাহ, যুবকদেরকে যুবতীদেরকে হেদায়েত করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন এ বড় বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। তাইলে রোল নম্বর 1 থাকবে 3, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআন। ওই খেয়ার শব্দটা আছে খায়রুন মানে উত্তম। তোমাদের মাঝে রুল নম্বর 1 যে ঋণ শোধের বেলা ভালো। অনেকে তো ঋণ নিতে হইলে আর দেয় না আয় তো ঋণ দি না, আল্লাহর রাস্তায় দিদি, কারণ ঋণ দিলে গালিগালাজ করে, মারতে ধরে, কয় কি দেশের কারকেটে আমারই খাইছি না। ইয়ানের ভিতরে আরো 10টা গালি আছে, এটা তো বলা যায় না নেটের সামনে, ঠিক নেই? গনগরা বাদ দি কই এই দেশের কোন তালিবের শেখ সাল্লাহ আল্লাহ আরো কত রকম কারকেটে আমারই খাইছি না, তোর টি এখন দিয়েছি দিতেন না। কারো করে ঋণ দিলে নিজের বহুত বড় মনে হয় যেন মহিমালয় পর্বত জয় করিয়েছেন। আর খুঁজবার সময় গরু চোরের মতো খোঁজা লাগে, ভাই ওই টিয়া দিয়ে গুণ আর রানবে কদিন খুঁজছেন আর নেই আর নার ইজ্জত আনো সাধুয়ান পর্যন্ত খুঁজছেন রফিক ভাইয়ের সামনে মিয়া জানবে। এরকম সিটিং ঋণ গ্রহিতা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ যদি জান্নাতের টিকিট গুলা সাধুয়ানো দি দেয়, কাশিনগর শাহ দোয়ানো যদি দি দেয়, বড় কাসনায় যদি হেদায়েতুল্লাহ সাহুয়া দোয়ানো দি দেয়, আল্লাহ যদি কয় ও শাহ দোয়ানদের মালিক যেগুনের কাছে টেয়া হাও এগুনের সাইও তুই টিকিট দিও না জান্নাতের, যেগুন তোর নগদ কাস্টমার এক টেয়া হাও না এগুনের টিকিট দাও, দেখবেন বড় কাজ নাই কেউ বাদ যাইতো না জাহান্নামে আদাইব। কারণ সার হইসা হাতে হায় 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 রে। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বড় হুজুর বড় সুজুর একজন কইলো আর কি, নাম বললে তো নেটে টেলিভিশনে যাইব, হুজুর এই প্রিন্সিপাল হুজুরের কাছে এই বাজারের এই মাথা তো এই মাথা ব্যয় কেটে হয় হানের খিলির হয়েছে হয় ডরে শর্মে হানের খিলির হয়েছে এ চায় না 5 টাকা 10 টাকা কেটে চাও, কিন্তু এটা মাপ দিত না তো, পরকালে এই হুজুরের টিকিট লই যাবো হানলা যাম না তো, আর কাছে একটিও কেউ হয় না, মাফও চাই দোয়াও চাই, আমি বাই খরচ করি না। গরু লেজ লাগে না লেজে গরু লাড়ে, সকাল লেজে গরু লাড়ে, সকাল গরু লেজ লায় না লেজে গরু লাড়ে, গরু লেজ লায়। আর জিরবা চালা না জিরবারে আই চালাই জিরবারে, তাইলে পয়সা না থাকলে খরচ খাইবি কে? তুই কাশীনগর যাই বাই খরচ করস কা, ঘটনাটা কি? তারপরে হেতা করতে আটকে দেখছ নবী তরিকা কি ছিল? নবী কোন সাহাবী মারা গেলে হুজুর জিজ্ঞেস করতে হইলে বক্তৃতা দি কাশীনগর কলেজ মাঠো, আমার সাহাবীর কাছে কেউ টিয়া হইসা হাও নেই, যদি বলতো যে হুজুর হাই না, তখন আল্লাহ রসুল তার ইমামতি করতেন সুবহানাল্লাহ। আর যদি কইতো যে হাই, তখন হুজুর সুযোগ দিত কে তার টাকাটা খুঁজবা ওয়ারিসেরা আসো, যদি হুজুর সমর্থ হইতো হুজুর জানাজা পড়াইতেন, আর যদি হুজুর হইতেন হুজুর তার জানাজা পড়াইতেন না, কইতো যে আহনো তোমরা সাহাবীরা একজন ইমাম হও, আমি একটু ফাঁসে দাঁড়াই। আল্লাহু আকবার। আবার অনেকের ঋণের জিম্মা হুজুর বাইতুল মাল থেকে নিজে দিয়া দিতেন। তাইলে নবী যদি বর্তমানে দুনিয়া থাকতো, কাশীনগর যদি আঙ্গ নবীর বাড়ি হইতো, ঢাকা গ্রাম যদি হইতো, একটা বড় লোকের জানাজা হইতো না। হেতের বার্ষিক আয় ধরেন 3 কোটি, ব্যাংকের ঋণ 50 কোটি, কয় কোটি? তাতে জানাজা দিব কে? হাজার হাজার কোটিপতি ভাইদেরকে বলবো সুদের দিকে যাইয়েন না। সুদ হচ্ছে আল্লাহ নবী বলছে ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খাইলো সুদি কাজ কারবার করলো তারা যেন, হে নবী আপনি কই দেন তারা আপনার লগে আর ওনার লাগবে, তাই না? ওনার কি দরকার নেই রে? আচ্ছা তাহলে ওনার রেখে দেন, আমার দিয়েন না। তাহলে নবী আপনার লগে আর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে কর। আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে, বুঝলাম, নবীর লগে কর, আয় সত্যি নবী যুদ্ধ কশো করছে জীবনে প্রায় 200 কশো, কোন যুদ্ধ ঠকছিনি ঠগে ন, সুদি জীবনও জিতত ন, হেতের গজব। এই যে এত কোটি টিয়া হাজার হাজার কোটি টিয়া ঋণ লই ব্যাংকটারে শেষ করলেন, আপনি কি চিন্তা করছেন না জানাজাটা তো হবে না? অন বলে হুজুরের ঘরে তো 5,000 দিলে হুজুর কেন খারাপ কম ন, হুজুর ঘরে আফসারিরা 10,000 দিয়ে দিলে হতো ইমামতি করে আল্লাহু আকবার, বক্তৃতাও তো মারে দিব। লোকটা কেমন আসলো, ব্যাগ সিটি দেখো বা আসলো, কেমন আসলো বা আসলো বা, কত নজ্জামি আর করবি আল্লাহর বিরুদ্ধে বেটা, কথা কয় না। হুজুরেরা নিজেও দোয়া করতে জানে না, আল্লাহর দোয়ায় নেটে যারা শুনবেন হুজুর এইভাবে অন্য যারা ব্যাংক ঋণ খেলাপি আছে, গভর্নমেন্টের পয়সা গুণ দেয় না, তারপরে ট্যাক্স দেয় না, কর ফাঁকি আছে,
এটি জানাজা উড়িয়েন না, এটি হলো এই ঋণগ্রস্ত। এটি কি গ্রস্ত? ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত জানাজা আল্লাহ নবী পড়াইতেন না, অন্যরা পড়াক, আপনার মতো ফেমাস হুজুরে পড়াইবেন না। কথা কি বুঝাইতে এলাম? তো হুতি চিন্তা করিয়েন যদি নবী থাকতো তাহলে আমরা জানাজাটা পড়াইতো না। চা দোয়ানের টিয়াগুন দিয়ে লাগেন, আর আজ মাহফিলে যতগুলো দোয়ান আছে এইগুলো সব এটি কিনিয়ে নেবেন। তারা আশা করে দিছে দোয়ান আনছে, বেচা কিনা না হলে বাইতা তোরে বই হিটবো, কবো তোরে 3 দিন লাগে জিরেফি বানাই দিছি, কিস্তির টিয়া দি তোরে, তারপরে মজা আনছি 1 মন, তুই জিয়ানো যাস দোয়ান আসা, তুই জিরাফি বেয়াকে বেশি উড়ালেছে, তুই বেশি তেল দিবে, হাতের অন্তত মাইরে তুই বাঁচান। আতুড়া ইনশাল্লাহ মাহফিলের সব খাদ্যদ্রব্য কিনে বাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ। বেকে তো আতুড়ে না, যদি তো মাগনা লই যাস আর নাম করতে তো লুট করিয়ে দিচ্ছি। আর দোয়ান টিনও নষ্ট হয়ে গেছে, এই সুযোগ দিতে দিতে তারা মাহফিলের মানুষ তো দোয়ান বেশি। আয়তে মাহফিল একখান দিয়ে এসি 1 কিলোমিটার দোয়ান, কাস্টমার আগুই এন্ত নহিয়ানো বেশি। ও দোয়ানদার ভাইরা দ্রুত বেশি তারপরে মাহফিলের দিকে ফাটাইবেন না, গুণ হইব। তো মাহফিলে কিনলে সোয়াব আছে, এগুলো একটা ট্র্যাডিশন, এটা আমার সংস্কৃতি, মহাগ্রন্থ আল কোরআনের নিয়ামত, এটা লিল্লাহে তাকবীর। অন্য কেউ মাহফিল ব্যবসা, হ্যাঁ ব্যবসায় আল্লাহ নিজে ব্যবসা করে, আর ব্যবসা করতেন নকা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাড়ি এটা কোন বড় বইছে রনি কতটিটিয়া দিয়েছে এতে কি আর কি হিসাব বানা লাইবিনি, খালি আর মাল মারতে আসত খালি তোরা। এটা রনির বউ দিছে টিয়া, আমিন করে। আচ্ছা হন কলিজার ভাইয়েরা, কোন কথাটা বলছিলাম? ঋণগ্রস্ত, ঋণ করিয়েন না ভাই, যে কোনো সময় মরে যেতে পারেন। ওয়াইফেরে বলি যাইয়েন, হুতেরে বলি যান আব্বার হে আয় মক্কানে কিছু আর ঋণ আছে, আল্লাহর রাস্তায় তোমরা ঋণ গুণ দিয়ে দিও, নিয়ত করবেন, নিয়ত করলে আল্লাহ আপনারা শোধ করবার ব্যবস্থা করে দিবে। কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আল্লাহর নবী 3 নম্বরের রুল নম্বর 1 কার বলেছেন? যারা ঋণ শোধে ভালো। আরো একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত যদি কেউ ঋণ শোধ করার জন্য তারপরে চেষ্টা করে, আল্লাহ জাল্লা শাআনু এমন ভাবে তাকে ব্যবস্থা করে দেন ঋণ যাতে শোধ হয়ে যায়, সেই ব্যবস্থা করে দেন, পড়ি আমিন। 4 নম্বর হচ্ছে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অকল্যাণের আশঙ্কা করে না, এই লোকগুলা তাদের রুল নম্বর 1। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখায়রিকুম মান মিন শাররিকুম ক্বালা ফাসাকাতু ফাকালা যালিকা সালাসা মাররাত ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহি আখবিরনা বিখায়রিনা মিন শাররিনা ক্বালা খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু ওয়া শাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাদেরকে রুল নম্বর 1 কার সেটা বলবো না? 3 বার বললেন। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি বলেন, সে কে যার রুল নম্বর 1? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে ওই লোকের রুল নম্বর 1 যার থেকে মানুষ কল্যাণের আশা করে, অকল্যাণের আশা করে না। তাইলে আমরা এমনভাবে জীবনকে গড়ব, এমন পুরুষ মহিলা আমরা হব, আমাদের কাছে তাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা পশু পাখি প্রত্যেকেই যাতে ভালো আশা করে, পড়ি আমিন। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকের রুল নম্বর 1। আচ্ছা ফ্যাশনে কি টাকা? যার মন চায় সে শুনবে, যার মন চায় চলে যাবে, মারামারি করবো, এটা তার ব্যাপার। আপনারা আমার দিকে চান। আগে তো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রামে ওই হিডা ছাড়া ডিস্টার্ব করতো না। আপনি শোনেন, আপনি কথাগুলো নোট করেন, যারা শুনবে না চলে যাক, হে কোনো ওয়াজ শুনি না লোক না,
সে আগে চিন্তা করছে খাড়া রয়েছে বালা লাগলে উনি অন্য যাইব আর যেগুন জায়গা হয় না এগুন তখন বইতে পারে কিছু উঠছে না তাহলে জায়গা খালি হয়েছে না তাহলে আরো ভালো না আমরা প্রোগ্রাম আজকে ফজরের আগে কথা বললে গুণ হবে একজন শুধু কথা বলবো আর সব সাময়িন আমি বলবো আজকে ফজরের আগে আগে আমাদের 2 কোটি লোক আমাদের এই মাহফিল শুনে ফেলবে ইনশাল্লাহ পড়ে আমিন আমনে হনেন আর না হনেন আঙ্গ এটা যায় আসে না কানাডা আমেরিকা থেকে লন্ডন ফ্রান্স ইটালি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে ওয়াজগুলো শুনবে আজকে ফজরের আগে 2 কোটি লোক শোনা হয়ে যাবে সোয়াব আমরা পাবো ইনশাল্লাহ পড়ে আমিন আমরা শুধু আপনার জন্য আয়োজন করি নাই আপনি শোনেন না শোনেন সেটা আপনার ব্যাপার শোনার মতো কাস্টমার আল্লাহ জগায় রেখেছে সারা পৃথিবীতে নেটে আমাদের এই যে 20টা টেলিভিশনে চলে যাওয়ার কথা আমিন কোন আপনি শুনলে আপনার লাভ হইব 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার পরিবারের নিকট উত্তম সে সবচেয়ে উত্তম দা বেস্ট among you is the one who is best towards his family and Aisha radhiyallahu ta'ala anha qalat قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي তোমাদের মাঝে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আমি বিশ্বনবী আমার পরিবারের কাছে উত্তম আমরা অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় হুজুর আফসারি হুজুর হইছি কিন্তু নিজের পরিবারের কাছে আমরা শ্রেষ্ঠ হতে পারি নাই পাচ্ছেনি যত বড় ম্যাজিস্ট্রেট হন যত কিছু হন বড়ে আপনি জয় করতে পারেন নাই অনেকে আবার ভালো আছে বউ হেতি এমনি খারাপ হেতি কোনোদিন থ্যাংক ইউ দেয় না কথা ঠিক কিনা তবে আপনি শরীয়ত সম্মতভাবে তার সাথে ভালো আচরণ করবেন যদি সে আপনাকে ভালো নাও বলে আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালো বলবে পড়ি আমরা আমিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজা মাতা সাহিবুকুম ফাদউহু তোমাদের কোনো ফ্রেন্ড যদি মারা যায় তার জন্য তোমরা দোয়া করবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا وخياركم لنسائهم তোমাদের পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে সে যার চরিত্র ভালো আর রোল নম্বর 1 হচ্ছে যে তার ওয়াইফের কাছে ভালো লিনিসাইহিম এখানে প্লুরাল নম্বর ব্যবহার করছে মানে বউ একাধিক থাকতে হারে এটা বাড়িতে কইয়েন না এখানে সিঙ্গুলার নম্বর কয় ন এক বেড়া তো বউ সাইরগাও থাকতে পারে সাইরো বউর কাছে যে উত্তম সে শ্রেষ্ঠ তার রুল নম্বর 1 রুল নম্বর কত 1 তারপরে আসেন আরো একটা হাদিস কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم احب العباد الى الله انفعهم لعياله رواه ابو يعلى তোমাদের মাঝে সেই লোক আল্লাহর প্রিয় এবং রুল নম্বর 1 যে তার পরিবারে কল্যাণ সাধন করে ডাং ডাং করে খালি এতে খায় না পরিবারের কাজ করে পরিবারে হাসুদ থাকলে দেয়া যায় অজ্ঞা বেশি ভালো কাজ করে আব্বার কথা শুনে ওয়াইফের কথা শুনে ভাবিদের বিভিন্ন কার্যক্রম সে করে আল্লাহ রসুল বলছে ওই হাসবাইয়ের ভিতরে হিজ্ঞার রুল নম্বর 1 দেখবেন আঙ্গ ফ্যামিলিতে 3-4 জন আছে অজ্ঞা সাথে হুন্ডালো ডাং ডাং করে হেতে কত রোয়া রো না মা বাবার কাছেও আইয়ে না আসে না নাই ব্যাকের আগে খাই মাছের কল্লা দিয়ে দাই যায় হেতে ওই এনে যে কালামপুর খেলায় ইতানো এই কাশীনগর ঠিক কিনা এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে তাহলে আল্লাহ রসুল বলছেন ওই লোকের রুল নম্বর 1 যে তার পরিবারের কল্যাণ সাধন করে পরিবারের বোঝা হইয়েন না পরিবারের কল্যাণকারী হইয়েন 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদ্য দান করে ও সালামের জবাব দেয় তার রুল নম্বর 1 আল্লাহু আকবার অনেকে আমরা সালামের জবাব দিই না মাথা লাড়ে খোঁট মারে সালাম আলাইকুম যেটা হাতে খোঁট মারে কি মারে সালামের সিস্টেম হচ্ছে আপনাকে সালাম দিলে যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর অনেকটি মানুষ আছে সালাম খোর এতে কি খোর সালাম খোর এতে কে খালি সালাম দিবাতে সালামের দিকে রে নিতে সালাম খাইবার লাই আপনি সালাম দেন হুজুর বলছে যে আগে সালাম দে সে উত্তম রুল নম্বর 1 সুবহানাল্লাহ পড়ে এজন্য সালাম আগে দিয়ে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতইমুল জায়া ওয়া উদুল মারিজা ওয়া ফুকুল আনিয়া ওই তারপরে অভুক্তকে খানা দাও তারপরে রুগ্ন ব্যক্তির সেবা করো আর যারা বন্দী আছে জেল জুলুমে আছে দাস তাদেরকে মুক্তি করবার ব্যবস্থা করো এই কাজগুলা সেরা কাজ করিয়া 6-7
যে নামাজে কোমল স্কন্দ, অর্থাৎ কেউ কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমল করে রাখে, তাকে সুযোগ করে দেয়। আবু দাউদ শরীফের 672 নম্বর হাদিস কিতাবুস সালাতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাত, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে নামাজে স্কন্দ নরম করে রাখে। এতে খাড়েছে দে কেউ যাইতেও হারে না, নিদির শক্ত। তোরে অনেক সময় দড়ি বুড়িয়া হিস নামাইব, যেহেতু তুই একজন ইমামের লগে খাড়াইছ, হিস নামে বুড়িয়া তোর লগে সব বানবো। অথবা কেউ হাত দিয়ে লেছে, হাতে নাকো দড়ি রেখছে, নাকো দ্বারা মানে কি হাত দেওয়ার, তো এতে কত সব এতে বার অনলাইন কত হেতে এনে ডুসেটি খাওয়ার কনে যেতি। আবার কেউ ফিসে তুই তো আইব, তার বাচ্চা ডিস্টার্ব করে বা সমস্যা আছে, কোনো বিপদ আছে, উনি যাবো না, হেতে এই যে নিয়ত বানছে শক্ত করি খড়াইতে হয়, শক্ত। যদি কাঁধ নরম রান আপনারে, যদি সে পিছিয়ে নামাইতে পারে সামনে আনতে পারে, এরকম কাঁধটা নরম রাখবেন, তাহলে আপনার রুল নম্বর 1। আপনার রুল নম্বর বলে হুজুর এটি কন দাঁড়া তো নোয়াজে হরি না। আহা মুসলমান নাই রে, নামাজ পড়ি না লোক নাই। আল্লাহ আল্লাহ, মসজিদগুলো খালি, হজর উঠতে 3 জন, কয়জন? আজ যত লোক আমরা এই নামাজ এই মাহফিলও আছি কেমন, এইগুন যদি ফজরের নামাজও হরি সারা পৃথিবী আর লাঙ্গ আত দিয়ে যাবো, দর বন্ধা এত গোল্লাই বানাইছি পৃথিবী। ওই জুমার নামাজ আবার ঠেলা ঢেলি করি না আছে, 3 তালা পর্যন্ত হরে, কিনলে এত তালা করছেন মসজিদ। হুরা মসজিদের 3 তালা ভাঙি আজকার আব্দানো বেশি লাগবে। ফজর অনুসারে মসজিদ করেন, ফজরে যত জানা ইয়ে মুসল্লি, ঠিক কিনা? আসেন আবার 8 নম্বর, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো, জামিউল হাদিস 12101 নম্বর হাদিস। আনাবি সাফওয়ানা আব্দুল্লাহ ইবনে বাশরিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল কয়, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে লম্বা হায়াত পাইছে এবং আমলও ভালো করছে, ঠিক কিনা? অনেকে লম্বা হায়াত পাইছে ঠিক, বুড়িগা ভালো কাজ করে না, ঠিক কিনা? বুড়িগার নাড়াবিতে দেশও থামানো যায় না, ঠিক কিনা? এই যখন আজকে ওয়াজ করবেন, ওয়াজ রেডি জন শুনাইবেন বলে দাদা শুনছেন নি আঙ্গ কাসনাইয়ের ধরেন বাচ্চু নাড়া, বাচ্চু থামা, আমি আবার কেউ থাকতে বাজি মনে কষ্ট নিচ্ছে, এটা কথার কথা। তো যখন হলানে কব এ দাদা আজকে যে সুন্দর ওয়াজ করছে আফসারি হুজুরে, 11 ব্যক্তির রুল নম্বর 1 হুজুরে সুন্দর করি করি কইছে, আমরা নোট করছি। উনি সিগারেট টানি বেনি টানি কব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সেটিং বাচ্চু নাড়া আমার মাহফিলে নাই রে। এবার 9 নম্বর হচ্ছে যে মানবতার জন্য অধিক কল্যাণকর, উপকারী, অধিক কল্যাণকর। এটা পরে বলবো বিস্তারিত। খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষের কল্যাণ করে। 10 যার অন্তর পরিচ্ছন্ন, মুখ সত্যবাদী। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী মুখ তো বুঝা গেল, কিন্তু কলব যে পরিষ্কার আছে কেমনে বুঝিও? আল্লাহর নবী কয়, যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি জুলুম নেই, খেয়ানত করে না, বিদ্বেষ করে না, মনে করবে এই লোকটার কলব ঠিক আছে, ঠিক না? আমরা পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হতে পারি নাই। অমুকে ব্যবসা বাণিজ্য করি আগাই গেছে, হিংসা এতে হিসনামা। অমুকের হোলাগা কামেল ফাঁস করছে, কারে স্বর্গের হোলা কামেল ফাঁস করতো কা? অমুকের হোলাগা ইঞ্জিনিয়ার হয়েছে, দেখছো তুই, খবরদার কলব সাফ রাখবেন। অমুকের হোলা ইঞ্জিনিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দেখ। অমুকের হোলা ম্যাজিস্ট্রেট হয়েছে, আলহামদুলিল্লাহ। অমুকের ছেলে মন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে দেখ। আপনি দিল সাফ রাখবেন। মন্ত্রী একজন হইব, আপনার 18 কোটি মানুষ একে মন্ত্রী হইতো না, তো আপনি দিল সাফ করবেন, সকল মানবতার জন্য আপনি দিলটা ওপেন রাখবেন। আল্লাহ নবী কয় এই লোকটা রুল নম্বর 1। রুল নম্বর 11 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তিরমিজি শরীফের 1944 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল আসহাবে ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমাদের মাঝে সেই লোক উত্তম যার সঙ্গী
তার সঙ্গীর সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আমরা অনেকে বড় বড় হুজুর, বড় বড় শিক্ষিত, কিন্তু প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক নাই, আসেনি? একটা প্রতিবেশী আহারে আযাবের ভিতরে না আছে। নবীজি যে প্রতিবেশী তৈরি করছে আনসারেরা, মুয়াজিরের ফেন্তনের ল্যাংডিও নাই, আনসারেরা কাশীনগর বাজারতে নুঙ্গি টুঙ্গি কিনে দিছে, কই ভাই আর তো বউ সাইডে আছে, আর নন বিয়ে করবেন কত, কাশীনগর দোয়ান আছে 3 আন, 2 আন আপনি করেন দুইজনে, আর আই বউ দুগারে তালাক দিয়ে দিয়ে এগুলো আপনি বিয়ে করেন, মোহরা নাওয়াই দিয়ে দিয়ে বেড়িতে বুঝতে দিছে, হনো অনার ভাই মুসলমান তো না বিয়ে করেন কত, ভাই তো সারণ লাগবো, তুমি আই লাভ ইউ, তুমি চিন্তা করি না, তোমার তালাক দিয়ে লেই আর বাইর লগে বিয়া, সুবহানাল্লাহ কন। এই ছিল ইসলামের প্রতিবেশীর নিয়ম। আর আগে প্রতিবেশীর ক্ষতি করে, কে কারে কেন মামলা থালাইব, হেতেরে যে 10 টাকা দিতে এলেন না, কিন্তু একটা মামলার কারণে এত 40 লাখ টাকা শেষ, এত লাইফটা মার্ডার করে দিয়েছেন, কি জবাব রবের সামনে দিবেন? ঠিক কিনা? একটা মাইয়ার বিয়ের লাইছে আপনার বাইর লোকের, আনার সুন্দর করে ফোনে করে দিছে, হ্যাঁ তোরা যে বিয়ে কস, মাইয়া মুসাল্লাম বা ডকের ঠিক, ওমা মাইয়া ফ্রেম 3 আন করে, তোরা জানো সেডি, ওমা জেডি কি কর, কার জেডি করছে, আয় কইছে যে করছে, এক কফিনের লগে দিছেন তার লাইফ মার্ডার করে। আল্লাহ না করুক মাইয়াটার বিয়েটা হসকি গেল, পরে মাইয়া যদি জিনা করে, তাইলে এই জিনার গুণা আমনে পাইবেন। ফোলাটাও নিজের চরিত্রটা ঠিক ঠিক তৈল না, ওই গুণা আমনের অনেক দেখবেন লোক এ জিনাকাতের কাতারে থাকবো। আঙ্গো বাড়ির লোকের শাশি যদি বেগুনের আমল লাখ লাখ ভালো, কত সুন্দর তসবি এনে গলার মধ্যে রাজি হরে, সুমান না সুমান না সুমান না আল্লাহ একটা আল্লাহ আল্লাহ কিতা করি জিকির করি, করলু নাফসাল ডাকাতুল্লাহ গেল মাউত, করলু নাফসাল ডাকাতুল্লাহ গেল মাউত, কি করছে এটি কিতা কর, করলু নাফসাল জায়গাতুল মাউত করতে পারে না তো, ও কয় করলু নাফসাল ডাকাতুল্লাহ গেল স্টার লাইনে দি মৌতাইয়ের বেলে, বুঝছিনি? কিন্তু হেবড়ি ইয়ানের কথা হিয়ানো কয়, ইয়ানো হান খাই শেষ হলে বুঝছিনি, আবার ওই হাতাও করো যে হান খাই দুনিয়ার বাদ গিবত ব্যাগ গেন লাগাই উড়াও গেরামটা ক্যান্সার করে দেখছে। আপনি বুড়া মানুষ সকলের লাই দোয়া না করবেন, সকলের আপনি ভালো না বাসবেন, একটা নাইনাইয়ের পক্ষে বলবেন, বলে বাবা অনেক ভালো মানুষ, মেয়েটা অনেক ভদ্র, অনেক আমাদের গ্রামের অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, এইভাবে আপনি সুপারিশ করলেন না, সোয়াব হইব, কি হইব? দেখছেন নবীজি কয় এই আমল যারা করতে পারে এই সমস্ত লোকের রুল নম্বর 1, রুল নম্বর। আসেন এখন একটা ব্যাখ্যা করি, 11টা বলছি, জানি না আপনি নোট করছেন কিনা বা মোবাইলে নেটে সেভ হচ্ছে কথাটা 11। এখন উপকারী, মানবতার জন্য উপকারী মানুষ পাওয়া মুশকিল, এখন আপনারা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল মারুফে ফিদ দুনিয়া হুম আহলুল মারুফে ফিল আখিরাহ, রাওয়াহুল হাকিম। দুনিয়াতে যারা ফেইসার বিখ্যাত, এই যে দুনিয়াতে যিনি ইঞ্জিনিয়ার হয়ে সসম্মানে বিখ্যাত, ভালো কাজ করলে আল্লাহ জাল্লা শানু পরকালেও তারে বিখ্যাত রাখবে, হাসন মাঠে চিনে যাবে, আঙ্গু ইঞ্জিনিয়ার সাহেব, জান্নাতেও আল্লাহ তারে চিনে দিব, ফেইসার থাকবো বড় লোক হিসাবে। আল্লাহু আকবার, এটা আমার কথা নয়, নবীর হাদিস। দুনিয়াতে জিজ্ঞান নেতা ভালো আমল করতে এলে জান্নাতেও এই নেতৃত্ব পাইব, সম্মান পাইব, নিয়ামত পাইব। আমার নবীজির এই হাদিসটা আমি আজকে পাইছি নেটে, আহলুল মারুফ ফিদ দুনিয়া হুম আহলুল মারুফ ফিল আখিরাহ, রাওয়াহুল হাকিম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ভালো ভালো করিয়ে যে আজকে কেউ কেউ 10,000 দিছে, হুজুরে যে তকবীর দিছে উমকে 10,000 টাকা, মারহাবা, তামাম দুনিয়াতে শুনছে না, এই জান্নাতে তার ইজ্জত বাড়ব। এই যে অনেক দানবীরও তো আছে, বিভিন্ন কাজে, খেলার কাজে দান করে, ওই একটা যাত্রা ফালার 2 কোটি টাকা দেয়, কিন্তু আব্দুল হাকিম সাহেব ইঞ্জিনিয়ার সাহেব আল্লাহর জন্য এখানে দি দুনিয়া বিখ্যাত হয়েছে, হাসর মাঠেও তিনি বিখ্যাত থাকবেন ইনশাআল্লাহ, পড়ি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইন্নাদ-দাল্লা আলাল খায়রি কাফাইলি, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। যে ব্যক্তি ভালো কাজের, কল্যাণের কাজের দিক নির্দেশনা দেয়, সেও এই কাজটা করলে যে সওয়াব এটাই পাইয়া যাইতো। আজকে মাহফিল আইবার সময় অনেকে আইবার সময় কইছে আয় ভাই মাহফিলে যায়, তার কারণে 2টা মানুষ আইছে, এই সওয়াবটা সে পাইয়া যাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান হাদিস কয়,
সানায়াউল মারুফ তাকিউ মাসারিআস সুই ওয়াল আফাত ওয়াল হালাকাত ওয়া আহলুল মারুফি ফিদ দুনিয়া ওয়া আহলুল মারুফি ফিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত কেউ যদি কল্যাণের কাজ করে সে অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বেঁচে যায়। ভালো কাজ করবেন, মানুষের উপকার করিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো একটা ব্যক্তির কল্যাণের লাই ধরেন আনে এ বসুয়ারা গেছেন কোন একটা কাজে নিজের কামটা খুবাই, আল্লাহ রাসূল কয় এই যে বাইরের জন্য যে যতটুকু হাসছে কিয়ামতের ময়দানে তার এই সাবেত কাদেম, তার ফাওটা এই হবে না, সত্য পথে থাকবে, সে জান্নাতে যাইব। আর আগর লোকের চা খাওয়ানি খাওয়ান ছাড়া করতে বার করেন জানা, হ্যাঁ 500-1000 দন ছাড়া হ্যাঁ তোমার কাজে করলে কাম হইব নি, আর কাম আসে না। আগে এরকম পরোপকারী লোক পাওয়া যেত, বৃষ্টি হইলে ভাই সাহেব দেখছেন নি, টালি কোদাল লইলে বুড়িগারা সুন্দর করে কন দিয়ে হানি আটকিছে সাফ করে দিত, ঠিক কিনা? অনটিয়া দিয়েও সাফ করান জানা, কার নাকি আর কাজের লোক মনে করছেন নাই। আগের বুড়ারা অনেক পরোপকারী ছিল, এখন আমাদের মাঝে পরোপকারিতা ও ফরের জন্য কল্যাণ করি না লোক নাই। এরপরে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহিমাহুল্লাহ তাআলা কয়, সাহিবুল মারুফে লা ইয়াকা ওয়া ইযা ওয়াকা লা ইয়ানকাসিরু, যে মানুষের কল্যাণ করে হে যদিও বিপদে পড়ে তবে ভাঙে না, আল্লাহ তার এই বিপদেতে উদ্ধার করে। দেখবেন আমরা বড় কাজ নাই, যে লোকটা মানুষের কল্যাণ করছে, হাওলাত বরাদ দিছে, দান সদকা করছে, অন ক্যান কিন্ন হয়ে গেছে, ঋণে জর্জরিত হলারা বিদেশ আটকে গেছে গা নাই, আল্লাহ আর এক রকমে দিয়ে আল্লাহ তারে সালার মাইয়গা বিয়া দিয়ে লেছে ধনী চাই, মাইয়গা জামাইয়ে বুড়িগারে টানতে আছে, আল্লাহ এক রকমে তারে উড়ায়। আল্লাহু আকবার, ঠিক কিনা? মানুষের যদি উপকার করেন আল্লাহ আপনারা যে কোনো ভাবে উপকার করব। আজ বিশ্বটা কেউ কারো করে উপকার করে না, বাঁশ দেয়, বাঁশ কে কারে কদ্দুর তলে হালাইতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে যারা মানুষের কল্যাণ করে, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম মিল্লাহ হোক, প্রাণীর হোক, যে কোনো কল্যাণের কাজ করবে আল্লাহ জাল্লা শাআনু তাকে উপরে নিবেন, আর তামাম জগতে তার রুল নম্বর 1 থাকবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস কয়, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস ইয়াকশিফু আনহু কুরবাতান আও ইয়াকদি আনহু দিনান আও ইয়াত্রুদু আনহু জুআন। হচ্ছে যে মানুষের কল্যাণ করে, হয় তার থেকে অন্য থেকে বিপদ দূর করে দেয়, বা তার ঋণটা শোধ করে দেয়, অথবা তার খাদ্য অন্যের ব্যবস্থা করে। খাদ্য তো আমরা দিই না, যা খাদ্য দিই কাশীনগর দোকানো বাজারও কলা বেচবার সময় কুত্তো তো কুত্তর খানাত বিষ মাখে না, আড়ানা সাইরানা ব্যবসা করবে, কলা অজ্ঞত বিস্ময় দিছে। আল্লাহ কত অরিজিনাল কলাটি রাঙ্গামাটি তো আনে দিছে, হাতে বিস্ময় কিতা কিতা সুবাই, আর মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, চোখ শেষ, আড্ডি ক্ষয়। আয় হায় রে মুসলমান, তোদের মতো সিটেরই সারা পৃথিবীতে আমি দেখতেছি না। আসক্তি, মানুষের কাতারে আসক্তি। এই যে তুই খানাটার মধ্যে বিস্মাকি দিস, ছোট শিশুরা খাইলে তোতে হাড়টা ছিদ্র হয়ে যাবে। আজকে আমরা 100 ভিতরে 100 লোক অসুস্থ। ঘটনাটা কি? ওই খাদ্যে ভেজাল দেয়, ঠিক কিনা? কাফের রাষ্ট্রগুলাতে গেছি, আল্লাহু আকবার, ইটালির মানুষগুলো কত ভালো খানা, মানুষ মরে না, এক বুড়িগারা 150 বছর বাচ্চা, কৌজুর কিরব করুণা নদী উপায় নাই, বুড়িগারা আরামও মরে না, চিকিৎসা বিদ্যা এত উন্নত, খানা টানা ভালো, বুড়িগারা সামরা ইয়া হয়ে গেছে তো মরে না। তো আল্লাহ আল্লাহ করুণা পাইছে, ভাড়া দিয়েছে ইটালি, কত মরি যাবো, মানে মরি বুড়িগা করে কোনো রকম বাঁচাইছে আল্লাহ। মরণটাও তো বাঁচানি, হয়ারটাও তো বিপদ, অনেক সময় মরতে চাইবি, রু দিতে চাইবি, নিতনো আল্লাহ। ধর মিয়া বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হস, কতবার রুটা দিতে চাইবি, আল্লাহ রুটা লই যান না, ওর কথা কয় না। অনেকে প্রেমে শেখাই রুটা দিত চা, কাশীনগর কলেজও প্রেম করি, আল্লাহ রুটা নেন কই, পরে রু না দিয়ে আল্লাহ এতে হাসি দেয়। আইসিইউতে জীবন আছে, জীবন কষ্টে আছে, কতবার বলা আল্লাহর ইউ, আল্লাহ নেন না, আল্লাহ না রু অনেক সময় মরতেছে, ভিতরে মারিব কে? এই কথাটা শুনি রাখ, 20 বছর পর কাজে লাগবে। আজকে যারা মরছে তাকে মতো ভাগ্যবান আর কেউ নেই। সামনে আঙ্গমরণের অনুষ্ঠানও হবে না, জানাজাও হবে না। ফিলিস্তিন কাইলেও 700 লোক মারি গেলেছে, পুরা লোকে তো নাই, অল্প লোক গ্রামে কার, আহারে মারে কোথায় জানাজা, কোথায় কি? মাবুদ রে তোমার আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যাও। পড়ি আমরা আমিন। তাইলে মানুষের কল্যাণ করবেন। আপনি দেখেন আমার এনা পয়সা আছে, আমি 700-800 টাকা কাতলা মাছকে নিয়ে এলাই। আপনি যদি বর্ষাকালে কারখি নদীতে 1 কেজি মাছের পোনা ছাড়েন, 200-250 টাকা যায়, বেশি যায় না, তাইলে 1 কেজি মাছে
কত মন মাছ হইব, গরিবেরা দড়ি খাইব, দোয়া করব। অনেক গরিব মানুষ খাইতে পারে না, কত তারা কেন। অনেক গরিব বিধবা ওগা বরিবা আইব, কাশীনগর হিয়ার দি বরির মধ্যে ওগা মাছ উঠব, খাই দোয়া করব। আজ আমাদের এই বাংলাদেশের 1,56,000 বর্গ কিলোমিটারের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল, অজ্ঞা মানুষ নাই 1 কেজি মাছের পোনা হালাই বেল্লাই। আজ নদীগুলো মাছ শূন্য, মাছ শূন্য। কারে গুনে ওয়াজ? খাদ্য সংকট সারা বিশ্বে। বুঝবি আর কথা কইবি, আমরা তো আশান্য ওয়াজ করে বাইরে। তাম পৃথিবীতে আমদানি রপ্তানি প্রায় বন্ধ। না খাই মরবি তো, মনে করছো টেঁয়া তো করে খাওয়াইব কেন? হে টেঁয়ার অব্দি আল্লাহর গজবাইয়ের অল্প সময়, এখনো সময় আছে, তোরা উৎপাদন করো। ওগা গাভী হাল। আগে প্রত্যেক ইঞ্জিনিয়ার যাই হয়তো, ম্যাজিস্ট্রেট হয়তো কৃষির উপরে নির্ভর থাকতো, শখ করে কৃষি ফার্ম করতো। এখন হালে না, মহিলারা 3 ডজন 4 ডজন প্লাস্টিকের ক্যাশে করে ডিম লইয়া নেয়। ভাবি কোথায় গেছেন? এগুলো কি ডিম? না ডিম এনেছি আর কি, ফ্রিজে করবো না তো, ফ্রিজের দিও আল্লাহ ঠাড়ায় বসা। আর আগের মাছ আসিরা কতগুলা মুরগা হেলতো। তোরা 18 কোটি মানুষ যদি 10 মুরগি হালস, তাহলে 10টা করে ডিম যদি হয়, কত কোটি ডিম আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন খাদ্য জোগাড় হয়নি? আর বুড়িগারা যে এত বছর বাচ্চে হয়তো দূরে ঠেলতেন না, দেশি ডিম খাইতো। দেশি ডিম খাইলে বাবি খুশি হইব। দেশি মুরগার ডিম খাবি, আঁশ খাবি, আঁশ। তারপরে গরুর দুধ খাবি 1 কাপ করে। আর দিক হয় হইতো না, বুড়িগারা তাল খাইতো, একটা তিটে তাল খাইতো। এই তাল খাই বিয়া সাইরেন করছে। এই তালের মধ্যে সিগন্যাল আছে, সরকারে কইছে তাল গাছ লাগাও, ঠাড়া তু বাঁচো। কিন্তু তাল গাছের ভিতরে আর একটা মাল আছে, মেডিসিন আছে, এটার নাম হলো যৌবন শক্তি ওষুধালয় ইতি আফসারি। কথা ঠিক কিনা? আর জিনাইদাও তো সাগিকে নিয়ে এলাবি 80,000 90,000 টাকা দিয়ে, লম্বা লম্বা সাগি। সাগির দুধ দিয়ে যদি আড়ারিটা যদি খাস, ভাবি খুশি। তো কি এর ভাবির 2 লাখ টাকা দেশ তোর কুত্তা কয়। বুড়িগা কাশীনগর বাজার তো এবার সময় কাশ দিতে তো এরকম কার কাপ ছড়ি যেত। বুড়িগা তো মাগো আগো ডাকাইতে ইয়ের ওর কথা কয় না। আতুডা তোর কিল্লা যে ওয়াজ করি, তোরা আর আসল কাস্টমার উডা। ইনশাল্লাহ প্রত্যেকে একটা করে গাভী ফালমু, একটা সাগি ফালমু, 10টা মুরগি ফালমু, একটা বাংলা কলা গাছের সারা লাগামু। বাংলা কলা কি উপকার হজরত ইউটিউব তো জানি রয়েছে। এরপরে একটু বাদাম ক্ষেত করব, তিল ক্ষেত করব, তিসি ক্ষেত করব। সায়েন্স লেখে এতে তিসিটা খুললে তুই যে লাসা লাসা, এখানে যে মোবিল হাড় খয় দে। অধিকাংশ মানুষ আমিও তো শুনি বাইতে পারি না। বুড়িগার আগে তিল ক্ষেত করতো, কত তিসি করতো, সব সাহাব হয়ে গেছি। আমরা না সময় কই, আমাদের 4 ভাগ বিদেশ, তো আমরা এগুলোর দিকে নাই। আর কৃষি জমিগুলো নষ্ট করি হাতে মাছের চাষ করে। সরকার কতগুলা টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে রোড করে দিছে, হাতে আব্বাদ দেয় না, হাতে বেড়ি বানায় হাতে কৃষি জমি নষ্ট করি। এখন দেশের দুশ্মন তো তোরে মাছ উৎপাদন হলে তো নদী দিয়ে দিছে, আর নদীতে তো কেউ চাষ করস না। আমাদের মন্ত্রী কতগুলা রাস্তা করছে, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। মানুষ মরলে বুঝবি রে কি সোনার মানুষ, কত রাস্তাঘাট করে দিছে। এগুলো হেফাজতের দায়িত্ব কার? আমাদের। এত কথা কয় না কার? না সরকার আইন তুই আই তারা হেফাজত করব। মাছ আলাইবি নি, 1 কেজি মাছ আলাইবি নি রাতুডা ইনশাল্লাহ। আজুরা ইনশাল্লাহ এবারের বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমার পুকুরে অবমুক্ত করব। কনাই গোলাই ম্যাচের দেনে তোর হুদ দিরে খাল বিলে মুক্ত জলাশয়, এটার মতো ইবাদত পৃথিবীতে আর নাই। খায়রুন নাস মান আনফাউন লিন-নাস, আমার নবীর হাদিস। তোদের 500 লোক যদি আমি জাগাইতে পারতাম, হাজার হাজার মেট্রিক টন আমিষ আমি উৎপাদন করতে পারতাম। একটা মানুষও তো জায়গা না। আমরা কৃষ্ণপুরের সুপারের সৌজন্যে আমি মাছের পোনা চাড়িয়েছি, কোন ওই মিয়া বাজার আমার ভাইও গেছে। হ্যাঁ, তো ইয়ানে সামনের বছর যদি নকরস তোকে দাওয়াতও লইতেন না। উৎপাদন কর ভাই, বিশ্বের অবস্থা ভালো না। বুঝবি ওয়াজিগেন নেটে তো গুলি শুনতি না, তুই অল্প সফর 2 ডাব নারকেল গাছ লাগা। আমরা দেহের খানা রক্ত মাংস ভাত খায়, ব্রেনে একটা খানা খায়। ব্রেনের সরাসরি খানাটা হচ্ছে নারকেল, তারপরে কোকোনাট, ওলনাট, এভাকোটা একটা ফল আছে বাংলাদেশে কম হয়। এটারে কাটলে দেখবি যে ব্রেনের মাথার মাল আল্লাহ নিহাইবি। এটার ওই ফলটা খাইলে সরাসরি নারকেল আর
এই বাদাম আর এই অ্যাভাকাডো ফলটা ব্রেনে গ্রহণ করে। কাজু বাদামটা খুলি চাইছে এজ লাইক ব্রেনের মতো দুইটা পার্ট। এ আরবেরা দে পকেটে রায় দিয়ে খায়। তোর কি হাতে বড় নি, তোর তো হাতে হাতে খারাপ, হাতে বোকেন না সারিয়ে রায়। আর তোর তো বজ্ঞ কথা শুনে না, তোর কুত্তা কর, তোর খাচ্ছ তোর তুই বাতে ঠিক আস, এতে ঠিক আস খা, তুই সিটি এর কথা কর, আতখোল আতখোল হাত দিকে দেখ, তুই সিটি বালাডি খা, আনন্দ করি যা, ইবাদত করি যা, রোগা হচ্ছে, ব্যায়াম কর, নামাজ পড়, জিকির কর, একামতে দিনের কাজ কর। এগুলোর মতো শ্রেষ্ঠ কাজ আর দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর। আর তুই আল্লাহর গজিবে জাল একটা বানাইছ কারকি নদীত, মাছের ডিমের সহ জালের মধ্যে উড়ি যায়। হেতের জীবনে কারকি নদীতে 1 কেজি মাছ আলেন যেন হেতের আব্বার দেন না, নদী জাল মারি মারি ধরে। আবার যাও যেগুন মাছ জীবনটা বাঁচি রয়েছে সেগুনের ক্রস ফায়ার দিবেলাই হাতে সল বানাই তারপরে তসলাই হাতের হুতে বিদেশ তো দিছে, তসমার লাইন মারি মারি রাখা কত নিরে জাগুত মার কাজটা করি, এইভাবে এতে ডালা শিয়ারি করে। কত বড় গুনার কাজ, মাস্টার তুই নির্মম ভাবে মারছ, কত মহব্বত করি দরসা, এটা তো একটা নিষ্ঠুর কাজ। এরকম ডালা শিয়ারি করিন না, মাছ শিকার করিন না। ভাটি শ্রোতা বর্তমান আমার মাহফিলে নাই রে, তাইলে ছোট বোনাদের ইচ্ছা বাংলাদেশ সরকার আনবিচ্ছ 9 সেন্টিমিটার, এটা জনকল্যাণ খাদ্য দানের মতো দুনিয়াতে নাই। খাদ্য সংকটের কারণে আমাদের এই জাত ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা প্রত্যেকে অসুস্থ, কারণ হচ্ছে আমরা বিষ মিশ্রিত খানা খাইয়ে। পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না রে। তোরা তো টাইফোন আগুন ধরিয়ে গেলাস, নিজে ধরতে নহইলো কাশীনগর বাজারে যাবার সময় যদি রোডের কাছে দেয় জসিম 3 বাইশ হোনা যাইয়ান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই কোনদিন চিন্তা করছ তে হইল হোনাগুন যে ধরছ শৈল মাছের ইয়ানো তো 2000 পোনা যদি 1 কেজি করি হয় 2000 কেজি 2 টন। তুই কত 2000 লোকের কিসমত তুই বাড়ি দিছ। তুই ডাকাত বাইর তো করি আত খোল, আর দিকে দিয়া ডাইনে পামি দিয়ে না তোর মুড়ি গেবো মারবো, খোল আরে ক তুই ডাকাত দে গান ক পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না রে। কেন তোরা খাদ্য সংকটে বগসের? ডিমের মধ্যে 16টা প্রোটিন 14টা প্রোটিন সরাসরি দেহে রিসিভ করে। হালসাতে মুরকাস সব সাহ হয়ে গেছে। কি ওয়াজ করতে মাত্র করে নবীর হাদিস লক্ষ লক্ষ পয়গম্বর বদিল্লা দিছে খাদ্য উৎপাদন করছে। নবীজি কিন্তু আরা গানাই মক্কা বেদারামাইন আওয়ারই রে মক্কা, আমি মক্কাবাসীর ছাগল চড়াইছি 2টিয়া বদিল্লা দিই। কত কঠিন প্রশ্ন। এর যদি কাশীনগর নবী হইতো আর যদি বদিল্লা দিত কোথায় আয় আল্লাহ লোক হয় না আব্দুল্লাহ রে মোহাম্মদের নবী বানিয়েছে, আমি দিন তোকে বদিল্লা দিচ্ছে 2টিয়া কটেয়া 2টিয়া। এই জন্য না আবু জাহেলরা মানে না, এত গরিব তো কেন নবী দেয়। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। ক বছর? 10 বছর যদি আফসারি ছাগল চড়াই যদি ওয়াজ হইয়ে হাতে দিন না ছাগল চড়াইছে। কেন করছে তারা কাজগুলা? তাম পৃথিবীর সকল নবী খাদ্য উৎপাদন করছে। আজ আমি হুজুরের এই কথাটি কয় না, কারণ হুজুর তো হতে জুমাতে মুরকার রান খারে, অসুবিধা কি তার? জাতির চিন্তা কি দরকার হুজুরের? এতে মুরকার রান খায় খাসি হয়ে গেলে যাতে আতুডা আল্লাহ আঙ্গ হুজুর করে আগে হেদায়েত করেন, আমিন। প্রত্যেক মসজিদ থেকে যদি এই হুঙ্কারটা আসতো, 1 মাস পর যদি জুমাতে আমার 5 লক্ষ মসজিদ থেকে যদি হুঙ্কার আসতো, এই বাংলাদেশ আমেরিকাকে পিছনে নিয়ে যেতে পারতো ইনশাল্লাহ, ঠিক না? আমি আমারও এই রেভলিউশন, খাদ্য রেভলিউশন করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমার যতদিন হায়াত রাখছে আমি দেশ জাতির কল্যাণে এই জীবনটা ওয়াকফ করে দিলাম।
ইনশাল্লাহ আমি করব। একজন আমল করো, অসুবিধা কি? খাদ্যের দরকার, খাদ্যের কারণে মানুষ আবাদত করতে পারতেছে না, মানুষ অসুস্থ। এক একটা হাসপাতাল গেলে দেখা যায় রোগীর যেন বা জায়গা নাই, আর রোগীর সঠিক খানা যদি খায় ইনশাল্লাহ আমার মানুষ আল্লাহ জিকির করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, চোখের দৃষ্টিশক্তি বাড়বে ইনশাল্লাহ। মাছের কাঁটা খাইলে, মাছ খাইলে, এই প্রোটিনগুলো খাইলে ইনশাল্লাহ। পড়ি আমিন। কষ্ট হয়নি কেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা মাছের এক কলি গান কই, গান ঠিক আছে না? কই, রেডি তো? হ্যাঁ রেডি তো? একটু আচ্ছা, এটা নো আরেকদিন শোনাবো। আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজার হাদিস বলছেন, এই হাদিসটা একটু শোনেন, কাজে লাগবে। হুজুর কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুন নাস লিন্নাস, উত্তম ব্যক্তি সে যে মানুষের মাঝে বিভিন্ন মানুষের কল্যাণ করে। তাআতুনা বিহিম ফি সালাসিলা ফি আনাকিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কোনো ভালো কাজ করে, আল্লাহর নবী কয় তারে শিকল লাগায়, গলার মধ্যে শিকল লাগায়, আল্লাহ তারা জান্নাতের দিকে লই যায়। দেখবেন অনেক ভালো হিন্দু যারা দানশীল, মানব কল্যাণী, আল্লাহ তাকে মুসলমান বানাইছে। এই হাদিসটার প্রমাণ করি আমি। দেখা যায় খ্রিস্টান, ইহুদি রেড ক্রিসেন্টের কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, দেখবেন ইগুনে পরে আল্লাহ মহব্বত করে তারা হেদায়েত করে। পড়ি আমিন। দেখেন কিভাবে আল্লাহ তাদের গলাতে শিকল লাগাই, হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম, রাওয়াহুল বুখারী ওয়ান নাসাই। কথা করে গলার মধ্যে শিকল লাগাই আল্লাহ ইসলামে প্রবেশ করা। আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা আকালা ইস্তাদহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল একবার হাসলেন, ওনাকে হাসাইলো। একদিন বসে বসে হাসলেন। ফাকিলা লাহু, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, কিসে আপনাকে হাসালো? ক্বালা আজিবতু মিন কওমিন ইউসাকুনা ইলাল জান্নাতি মুকাররারিনা ফি সালাসিল। আমি দৃশ্যটা দেখলাম, কিছু কিছু মানুষের গলাত রশি লাগায় টানি টানি হাতে রে জান্নাতে নে গো। সুবহানাল্লাহ। কলা হেতে চাইতে চায় না, হেতেরে মানুষের রশি লাগায়, হেতেরে রশি লাগায় টানি জান্নাতের দিকে লই যায়। আমি এই দৃশ্যটা চাই, হাসি দিলাম। কোন নবীরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার সাহাবীরা রে, আকরাহা ইলাইহিম, তাদের কাছে ইসলাম খারাপ লাগে, কিন্তু তারপরে রশি লাগায় তা করে জান্নাতে আল্লাহ লই যার। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ মানহুম, ও আল্লাহ রাসূল এরা কারা? কালা কওমুম মিনাল আজামে, কয়রা অনারবের লোক, আরব দেশি নন আরবের লোক, হিন্দুস্তানের লোক, আফগানিস্তানের লোক, আমেরিকার লোক। কয়গুণ কি হয়েছে? কইয়াছি ইয়াসবিহিমুল মুহাজিরুন, মুজাহিদেরা মুহাজিরা এর ঘরে বাঁধি আনছে, তারপরে তা করে বন্দি করছে। ফায়ুদখিলুনাহুম হুমুল ইসলাম, বন্দি করে বিভিন্ন তালিম তরবিয়াতে হামাসের কল্যাণে দিছে, আর ইসলামের প্রচারের কারণে তারা ঈমান গ্রহণ করিয়ে এলেছে। তারা জিহাদ করছে, যুদ্ধ করছে, মুসলমানের বিরুদ্ধে বন্দি হয়ে আইছে। এখন বন্দি হয়ে আইবার কারণে তাকে ভাগ্য লাগি গেছে, মনে হয় যেন আল্লাহ তাকে গলাত রশি লাগায় জান্নাতের দিকে লই গেছে গা। আল্লাহু আকবার। এই ভাগ্যটা কাদের? যারা মানবতার কল্যাণ করে। এই জন্য দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা এইভাবে মানবতার কল্যাণে কাজ করে, আল্লাহ ওই কাজটাই মানুষের দোয়ার বরকতে আল্লাহ তারা হেদায়েত করে ইসলাম গিফট করি। আল্লাহ আমার বড় কাজ নাইতে যদি মানুষগুলো মানবতার কল্যাণে কাজ করে, বাংলাদেশের মানুষগুলো যদি মানবতার কল্যাণে কাজ করে, তা জাত ধর্ম তার কাছে বিবেচ্য নয়, কি মুসলমান, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষের জন্য যে কাজ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তার রুল নম্বর 1, আল্লাহ মহব্বত করে মুসলিম মিল্লাকে ভালো কাজ করা তৌফিক দাও। এই ভালো কাজের একটা, আমার ইঞ্জিনিয়ার সাহেব যে একটা কাজ করে গেলেন, এটা একটা ভালো কাজ, মানবতার কল্যাণ। একটা মানুষ ইঞ্জিনিয়ার হবে, একটা মানুষ ম্যাজিস্ট্রেট হবে, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা মন্ত্রী হইব, কিয়ামতের আগে আগে কোটি কোটি বিল্ডিং দিয়ে যাবে এলজিডিআর মন্ত্রণালয় থেকে, সওয়াব উনি পাবে। আল্লাহ এরকম ভালো কাজ যাতে মানবতার কল্যাণ যাতে আমরা করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।